আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই, তাদের কর্মীরা হয়তো দুইটা কিছু ছিল, কিন্তু হচ্ছে বহু গুণ বেশি ছিল সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবের বাইরে চলে গেল। অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল। শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর ইত্যাদি সব। কি হয়েছে না আমরা স্বাধীনতার আবেগকে ধরে রাখতে পারছি, না আমরা স্বাধীনতার একান্ত একইভাবে এবারও আমরা সেরকম দেখতে। কিন্তু মনে রাখতে হবে, আপনি দেখেন এই যে 24শে জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থান, আমরা এটার অংশগ্রহণের পরিমাণ কি দিয়ে 5 তারিখের আগ পর্যন্ত আমরা যারা জেলে ছিলাম, আপনার তো হিসাব এটা পরিষ্কার বোঝা যাবে কোন দলের কতজন নেতা, কতজন কর্মী সেই সময় জেলে গেছে। আমি তো জেলখানায় বিশ্ববিদ্যালয় আসছে, আর প্রথম ডিবিতে যায় দেখি আপনার পরের দিন না তারপরের দিন সকাল আপনার ঢাকা কেরানীগঞ্জ জেলে আমরা ওই পুরা ডিভিশন ওয়ার্ডে যতজন ছিলাম তার মধ্যে 2 জন ছিল যে আমাদের দায়ের সাহেব আর বাকি সবাই তো আমরা বিএনপি। আপনার এই যে এবার যে 24শে ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হল বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। কারা বেশি অংশগ্রহণ করতে পারে সেই অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু দলের কিছু